বিকেলবেলা এই যে দেখেন এই পাশে এসে দাঁড়িয়ে আছি। বিকেলের পরিবেশটা এদিকে অনেক সুন্দর লাগতেছে। ব্যবসা করার উদ্দেশ্যে কয়জনেই বা ছাগল লালন পালন করতে পারে, বা এই যে রিস্কটা বা এত বড় সাহস যার তার কিন্তু থাকে না। যে দেখবেন যে সম্পূর্ণ ভয় ভীতি একদম কাটিয়ে খামার দিতে চায়, তারাই কিন্তু একমাত্র এই কাজে সফলতা অর্জন করতে পারে। আর ছাগলের খামার দেওয়া কিন্তু মুখের কথা নয়, এটা কিন্তু অনেক বড় একটা রিস্কের ব্যাপার। তো এই যে রিস্কটা এবং ভয়টা আমাকে কাটিয়ে উঠতে হবে, এবং আমাকে সব ধরনের কাজ বা সব ধরনের পরিস্থিতির সাথে মোকাবিলা করে কাজটাকে এগিয়ে নিতে হবে। তাহলেই কিন্তু আমি ছাগলের খামারে টিকিয়ে থাকতে পারবো। আর যে মেইন বিষয়টা সেটা হচ্ছে ছাগলের খামারের খরচটা কিভাবে কমিয়ে আনা যায়। আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা। তো আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো রমজান মাসের শুভেচ্ছা এবং অভিনন্দন। তো সকাল সকাল আজকে যুক্ত হয়ে গেলাম। আর বর্তমান ভীষণ ব্যস্ততার মধ্যে আছি, এই জন্য রেগুলার ভিডিও শেয়ার করতে পারতেছি না। কি আর বলবো আপনাদেরকে, মানে ভালোভাবে বা ঠিক রকমভাবে কাজ করতে পারতেছি না, এত ব্যস্ত। তো সকাল সকাল এইগুলা ছাগল, মুরগি, হাঁস, তারপর পাখি, এগুলোর কাজগুলো কমপ্লিট করলাম। এখন যাইতে হবে আমাকে, তামাক কাটতেছে, ওইখানে শুকাতে দিতে যাব। ওইখানে অনেক কাজ, মানে কি আর বলবো আপনাদেরকে, একদম ভোর 6টার সময় উঠতে হয়, সকাল 6টার সময় উঠতে হয়। উঠে কাজ একদম স্টার্ট। আবার এদিকে একদম 11টা থেকে 11:30 পর্যন্ত কাজ চলতেই থাকে। তো সকাল সকাল এই যে কাঁচা ঘাস দিয়ে দিলাম। এই ঘাসগুলো ছিল গতকালকের বিকেলের ছিল। এই ঘাসগুলো সকাল সকাল দিয়ে দিলাম আজকে। পরে আর দিতে পারবো না, কেননা একদম মাঠে অর্থাৎ দুলায় থাকতে হবে 11টা পর্যন্ত। অনেক ব্যস্ততার মধ্যে আছি বন্ধুরা। তো যাই হোক, আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আর যারা যারা এভাবে সাপোর্ট করতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা ভালো মন্তব্য করেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকেন, আশা করছি ভালো লাগবে। আর আমাদের ছাগল দেখেন বর্তমান সম্পূর্ণ বিনা টাকায় লালন পালন করতেছি। একটু পরিশ্রম ঠিক আছে, বাট ছাগলের পিছনে আমার বর্তমানে 1 টাকাও খরচ নাই, একদম সম্পূর্ণ বিনা টাকায়। অনেকেই বলে যে ছাগল লালন পালন করতে টাকা লাগে, খরচ লাগে। আসলে দানাদার খাবার খাওয়ালে টাকা পয়সা খরচ হয়, মানে টাকার পরিমাণটা তখন লাগে। কিন্তু যদি কাঁচা ঘাস দিয়ে ছাগল লালন পালন করানো যায় তাহলে কিন্তু টাকা লাগে না, শুধু একটু সময় দিতে হয়, পরিশ্রম করতে হয়, এটাই আর কি। তো আপনারা যদি পরিশ্রম করতে পারেন বা সময় দিতে পারেন, তাহলে ছাগলের খামার দেওয়াও যাবে এবং ছাগল লালন পালন করাও যাবে। তাছাড়া কিন্তু হবে না। আপনি যদি দানাদার খাবারের উপর মানে ডিপেন্ড করে থাকেন, তাহলে কিন্তু আপনার খরচ যাবেই। আর একটা কথা বলতে কি, শুধু কাঁচা ঘাস খাইয়েও হয় না। কাঁচা ঘাস খাইয়েও মানে ভালো রাখা যায় ছাগল, তবে একটু যদি খাবারের চাহিদাটা সঠিকভাবে পূরণ না হয়, পরিপূর্ণতা না হয়, তাহলে কিন্তু ছাগল দুর্বল হয়। আর এই দুর্বলতাটা কাটানোর জন্যই, মানে যতটুকু গ্যাপ থাকে তাদের স্বাস্থ্যটা ভালো রাখার জন্য, যতটুকু গ্যাপ থাকে আপনারা যদি দানাদার খাবার অ্যাড করেন বা খাওয়ান, তাহলে কিন্তু ওই গ্যাপটা পূরণ হয়ে যায় এবং ছাগলটা সুস্থ থাকে সবসময়। বিকেলবেলা এই যে দেখেন এই পাশে এসে দাঁড়িয়ে আছি। বিকেলের পরিবেশটা এদিকে অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ, তার কারণ পাখির মিষ্টি এই যে ডাকাডাকি সূর্য অস্তের সময়। তারপর এই সময়ে এই ধনিয়া পাতার যে ফুলগুলো আছে, ধনিয়া ফুলগুলোর সেন্টগুলো আরও মানে অনেক সুন্দরভাবে মানে সুঘ্রাণ দিচ্ছে, কিন্তু ভীষণ ভালো লাগতেছে। এটা কারে? হ্যাঁ, দেখা যাচ্ছে তো। তো ছাগলগুলো এই পাশে নিয়ে আইছি। ছাগলগুলো একটু ব্যায়াম হোক। এই ছাগলগুলো এত দুর্বল হয়েছে যেটা বলার মতো না। মাঝখানে একটু স্বাস্থ্য ভালো হলো, এখন আবার কেন জানি দুর্বল হয়েছে। এই যে কালো ছাগলটা কিন্তু গাভিন, এই কালো ছাগলটা 1.5 মাসের গাভিন, আর লালটা এখনো হিটে আসে নাই। বাবা সামনে কেন বেলা সাজিয়েছি, কেন আসা সাজা পাড়া হয়েছে কেন বেলা? বাহ, সেই তো সুন্দর দেখা যাচ্ছে সাজা।
যা পারা হইছি। ছাগলগুলো কিন্তু অনেক সুন্দরভাবে ঘাস খাচ্ছে, ভালোই খাচ্ছে। সারাদিন বাঁধা থাকে, ছেড়ে দেই না অবশ্য, ছেড়ে দেওয়ার মতো তেমন পরিস্থিতি নাই বর্তমান। ভুট্টা বড় হয়ে গেছে তামাক এইদিকে, এই যে দেখেন ভুট্টা বড় হয়ে গেছে। আর শিয়ালের কথা আর কি বলবো, আমাদের হচ্ছে আমার চাচার হচ্ছে কয়েকদিন আগে একটা ছাগলের বাচ্চা নিয়ে গেছে, আমার চাচাতো বোনের। এ খাল 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 টমেটোর গাছ খাল।